তাহলে আমার সেলস হলো 4 লক্ষ, ভেরিয়েবল কস্ট 2,20,000, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হলো 1,80,000। ওকে, আচ্ছা। তো আমার তো এখানে ইনকাম স্টেটমেন্ট করতে বলে নাই, আমি আপাতত এই পর্যন্তই থাকি। তারা আমাকে বলছে যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও করতে। প্রথম দিকে তো আমাকে শেখার জন্য ডিটেলসে চেষ্টা করতে হবে নাকি? তখন আমি যেটা করব, আমি কন্ট্রিবিউশন মার্জিনটা নির্ণয় করব। তখন আমি এখানে সেলস আর হলো কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে সেলস আমার এখানে কত? 1,80,000, 4 লক্ষ গুণন 100 কত আসে? 45%। তার মানে আমি বুঝে গেলাম, এটা যদি 100% হয়, এটা কত পার্সেন্ট? 45। ভেরিয়েবল কস্ট 55%। ক্লিয়ার? বুঝছি কিনা বলো। এবার আসো, তাহলে আমি এটা পেয়ে গেলাম। এরপরে আমাকে জানতে চাইছে তারা ব্রেক ইভেন পয়েন্ট টাকা। মনে রাখবে, আমার অঙ্কের মধ্যে যদি ইউনিট থাকে তাহলে ব্রেক ইভেন তো দুইটা জিনিস আছে এখানে। একটা হলো ধরো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। এটা যদি প্রশ্নের মধ্যে যদি ইউনিট থাকে, আমার এখানে কোনো ইউনিট আছে, তাহলে আমি এটা বের করতে পারবো না, গেল একটা। আরেকটা হলো ব্রেক ইভেন পয়েন্ট টাকা। এটা দুই ভাবে বের করা যায়। একভাবে বের করা যায়, সেটা হলো ফিক্সড কস্ট সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। আরেকটা বের করা যায় যে ব্রেক ইভেন পয়েন্ট টাকা, এই যে ফিক্সড কস্ট আর হলো এই যে দুইটাকে বিয়োগ করলে, টাকা যেমন বিয়োগ করলে আসে কি? কন্ট্রিবিউশন মার্জিন না? তাহলে এটাকে বের করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে ভাগ দিলে। বুঝতে পারছো না? মনে রাখবা, ব্রেক ইভেন টাকা দুই ভাবে বের করা যায়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো ইউনিট, তো ঠিক আছে, ওটা একটাই। টাকা দুই ভাবে বের করা যায়। একটা হলো এই প্রথমে আমরা টাকাটা বের করে পরে ওটাকে ব্রেক ইভেন, কি আছে, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণন কি সেলস প্রাইস নাকি? প্রথমে আমরা এটা ইউনিটটা বের করব, বের করে, আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে এখানে আমরা ধরো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট গুণন সেলস প্রাইস, এটা একটা। তো আমার এখানে কি সেলস প্রাইস আছে? নাই। ইউনিটও নেই। তাহলে আরো একভাবে ব্রেক ইভেন টাকা বের করা যায়। এই দুই ভাবে ছাড়া তেমন কোনো ওয়ে নেই। তাহলে কিভাবে বের করা যায়? এই যে এটা ফিক্সড কস্ট আর হলো কন্ট্রিবিউশন মার্জিন। এখন প্রশ্নে কন্ট্রিবিউশন মার্জিন বের করার তো ওয়ে আমার কাছে আছে। কিভাবে? ওই যে ইনকাম স্টেটমেন্টে। তখন আমি ফিক্সড কস্ট এখানে কত আছে? 90,000। এই 90,000কে 0.45 দিয়ে ভাগ দিলে কত আসবে? 2 লক্ষ টাকা। এই তার মানে ব্রেক ইভেন টাকা আমি পেয়ে গেছি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আসো এক্সাম্পল 3। এটা একটু মনোযোগ দিয়ে বুঝবা, এটার মধ্যে চিত্রটা আমি বুঝাইতে হবে, কেমন? দেখো,